পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী চ্যাপ্টার কোষে দেখি 2-এর 5-এর 6-এর 7-এর 8-এর এই 4টে কোশ্চেন আজ সমাধান হবে। 5-এর কোশ্চেনটা আছে x প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখায় যে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, এটাকে 1 নম্বর নাম দিলাম। বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এক্স প্লাস জেড ইকুয়াল টু 2yকে লেখা যায় y প্লাস ওয়াই, বা এবার একটা ওয়াইকে এদিকে আনলে হবে মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই জেডটাকে এদিকে নিয়ে গেলে হবে মাইনাস জেড। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, এটাকে ঘুরিয়ে লিখলে হবে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার যেটা বের করতে হবে সেটা হলো LHS a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। a টু দি পাওয়ার y মাইনাস জেড মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, 3 নম্বর পেয়েছি। তাহলে y মাইনাস জেডের জায়গায় লিখে দেবো এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান, এখানে আছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানে আছে সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে লেখা যায় এ ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স পড়ে থাকলো। এবার 2 নম্বর সমীকরণে বি স্কোয়ার ইকুয়াল টু এসি আছে, তাহলে এসির জায়গায় বসিয়ে দিতে পারি বি স্কোয়ার টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখানে লিখে দেবো যেহেতু বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে এর পাওয়ার 2টা উপরে গুণ হয়ে যাবে, 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দুটো বি এর গুণফল, গুণের ক্ষেত্রে পাওয়ারের যোগ, বি ইন্টু 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। বি টু দি পাওয়ার 2x থেকে একটা এক্স বাদ দিলে 1x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল টু বি টু দি পাওয়ার, এবার এক্স প্লাস জেড এক কাছে করলাম, মাইনাস 2yটাকে আলাদা লিখলাম, ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড। এবার এক্স প্লাস জেড মানে 1 নম্বরে দেওয়া আছে ইকুয়াল টু 2y, এক্স প্লাস জেডের জায়গায় লিখে দেবো 2y মাইনাস 2y, যেহেতু এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y সমান বি টু দি পাওয়ার 2y কেটে গেলে 0, বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 সমান হলো RHS প্রুভড। 6 কোশ্চেন আছে a সমান এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এবং সি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হলে দেখাও যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু 1। এ বি সি 3টে মান দেওয়া আছে। এবার বাম পক্ষে বের করতে হবে LHS এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান 1 দেখাতে হবে। বাম পক্ষ সমান লিখলাম। এবার এ এর জায়গায় মানটা বসিয়ে দিলাম, এ মান আছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 আর এ এর পাওয়ার ছিল কিউ মাইনাস আর, উপরে লিখে দিলাম, ইন্টু বি মান আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, তার পাওয়ার হয়ে যাবে আর মাইনাস পি ইন্টু সি মানে হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, তার পাওয়ার হয়ে যাবে পি মাইনাস কিউ সমান, এবার কিউ মাইনাস আর পাওয়ারটা এক্সও পাবে ওয়াই পাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 অলরেডি ছিল, তার সঙ্গে কিউ মাইনাস আর অ্যাড হয়ে যাবে, ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ছিল, তার সঙ্গে গুণ হবে আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, তার সঙ্গে গুণ হবে পি মাইনাস কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারের যোগ, তাহলে এখানে আছে কিউ মাইনাস আর, এখানে আছে আর মাইনাস পি প্লাস এখানে আছে পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটা গুণ করতে হবে পি ইন্টু কিউ পি ইন্টু আর মাইনাস পি আর মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস মানে হচ্ছে প্লাস আর
ইন্টু ওয়াই টু দি পাওয়ার এখানে আছে কিউ ইন্টু আর কিউ ইন্টু পি কিউ পি বা পি কিউ মাইনাস আর মাইনাস মানে হচ্ছে প্লাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর পি মানে পি আর কিউ মানে হচ্ছে কিউ আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস পি মাইনাস মানে হচ্ছে প্লাস কিউ। এবারটা কেটে যাবে মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস পি মাইনাস পি, তাহলে এক্স টু দি পাওয়ার 0। এবার ওয়াই টু দি পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, তার সঙ্গে যোগ হবে এই পাওয়ারটা কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, তার সঙ্গে যোগ হবে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ আর প্লাস পি আর মাইনাস আর প্লাস আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 1, এটা হলো 1 ইকুয়াল টু 1 সমান হলো RHS প্রুভড। সাতের কোশ্চেন আছে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হলে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c, এইটাকে সমান কে ধরে নিলাম। তাহলে তিনটে সমান কে হলে প্রথমটা সমান কে হবে, দ্বিতীয়টা সমান কে হবে, তৃতীয়টা সমান কে হবে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু কে, ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু কে এবং জেড টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু কে। এবার এক্সের পাওয়ার আছে 1/a, এই পাওয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে শুধু এ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কে টু দি পাওয়ার এ। এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/b, পাওয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে হবে কে এর মাথায় শুধু বি, জেড ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার সি। তাহলে এক্স ওয়াই জেড বেরিয়ে গেল। এবার দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এবার এক্সের মানটা বসিয়ে দেবো। এক্স মানে পেয়েছি কে টু দি পাওয়ার এ, ওয়াই মানে পেয়েছি কে টু দি পাওয়ার বি, জেড মানে পেয়েছি কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 সমান কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 মানে লেখা যায় কে টু দি পাওয়ার 0। তাহলে উভয় পক্ষে যদি তুলনা করে এদিকে বেস আছে কে, এদিকেও বেস আছে কে, তাহলে পাওয়ার সমান হয়ে যাবে। অর্থাৎ উভয় পক্ষ তুলনা করে পাই এ প্লাস বি প্লাস সি সমান 0, এটাই প্রমাণ করে দিয়েছিল, প্রমাণিত। 8 কোশ্চেনটা আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি ইকুয়াল টু 1 হলে দেখা যায় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। এটা 7 অঙ্কের মতনই, এটা দেওয়া ছিল, তাহলে এটা সমান কে ধরে নিলাম। তাহলে একরকমভাবে প্রথমটা সমান কে হবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, দ্বিতীয়টা বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে। অর্থাৎ এখানে এটা থাকলো, এই এক্সের পাওয়ারটাকে এইদিকে হলে 1/x হয়ে যাবে পাওয়ারটা। একই রকমভাবে বি ইকুয়াল টু হবে কে টু দি পাওয়ার 1/y, সি সমান হবে কে টু দি পাওয়ার 1/z। এইখানে জেড পাওয়ারটা ডান দিকে এলে 1/z হয়ে গেল। এবার দেওয়া আছে এ বি সি ইকুয়াল টু 1। এবার এর মান বসিয়ে দেবো। এ সমান হচ্ছে কে টু দি পাওয়ার 1/x, বি মানে কে টু দি পাওয়ার 1/y, সি মানে কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। এবার গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1। তাহলে কে টু দি পাওয়ার যোগ হলে এটা লসাগু হবে এক্স ওয়াই জেড, এক্সটা কাটবে ওয়াই জেড পড়ে থাকবে প্লাস ওয়াইটা কাটবে এক্স জেড পড়ে থাকবে প্লাস জেডটা কাটবে এক্স ওয়াই পড়ে থাকবে ইকুয়াল টু 1। তাহলে কে টু দি পাওয়ার নিচে হলো এক্স ওয়াই জেড আর উপরে এক্স ওয়াইটাকে প্রথমে লিখলাম, তারপরে ওয়াই জেড, তারপরে এক্স জেড, এই দিকটা আছে 1কে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 0। এবার এইদিকে বেশি কে আছে, এইদিকে বেশিও কে, তাহলে পাওয়ার দুটো সমান হবে। উভয় পক্ষ কে তুলনা করে পাই, তুলনা করলে হয়ে যাবে এর পাওয়ার আছে এইটা, এর পাওয়ার আছে 0, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, বা কোনাকুনি গুণ করলে 0-র সঙ্গে এক্স ওয়াই জেড গুণ হয়ে যাবে,
তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড ইকুয়াল টু 0 ইন্টু এক্স ওয়াই জেড মানে 0। এইটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত।